নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং তার রাসূল ছিলেন। তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, পৃথিবীবাসীর জন্য রহমত ছিলেন এবং তিনি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের সেরা। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। কিন্তু তিনি একজন মানুষ ছিলেন, তিনি কোনো ফেরেশতা ছিলেন না। এবং এই পৃথিবীতে তিনি যে মানব জীবন অতিবাহিত করেছেন, আমাদের জীবনের মতোই তার জীবনে হাসি, কান্না, বেদনা, আবেগ, অনুভূতি সবকিছু ছিল। তিনি একজন বাবা ছিলেন, তিনি একজন স্বামী ছিলেন, তিনি একজন সন্তানও ছিলেন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার বাবার জন্য, তার মায়ের জন্য তার আকুলতা দেখি, তার চাচার প্রতি তার ভালোবাসা আমরা দেখি, স্বামী হিসাবে স্ত্রীদের প্রতি তার ভালোবাসাও আমরা দেখি, আবার বাবা হিসাবে সন্তানদের প্রতি তার ভালোবাসাও আমরা তার জীবনে দেখি। তার ছেলে সন্তান যারা ছিল তারা খুব বেশি হায়াত পায় নাই, বড় হয়েছিল মূলত তার মেয়ে সন্তানরা। তিনি মেয়েদের পিতা। মেয়েদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসা ছিল। তাদের কষ্টে তিনি কষ্ট পেতেন, তাদের আনন্দে আনন্দিত হতেন। একজন বাবা যেমন হন, বিশেষ করে মেয়েদের বাবা, মেয়েদের বাবাদের কিছু নিজস্ব কষ্ট থাকে যেটা অনেক সময় অন্যরা বুঝতে পারে না। আমি এখানে দুইটা ঘটনা বলবো। একটা ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুমের সাথে জড়িয়ে আছে, আর একটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জড়িয়ে আছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির অনেকে বলেন সবচেয়ে ছোট মেয়ে, অনেকে বলেন তৃতীয় মেয়ে। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার যখন ইন্তেকাল হয়, এরপরে উম্মে কুলসুমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন। হযরত ওসমান নিজে খুব আগ্রহ করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেচিন্তে হযরত ওসমানের কাছেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে দীর্ঘদিন তিনি নবীজির কাছেই ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দেন নাই। আবু লাহাবের ছেলে যখন তাদের সাথে বিবাহ বিচ্ছেদ করে, এরপরে উম্মে কুলসুম প্রায় 13 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তিনি অনেক প্রস্তাব এসেছে কিন্তু নবীজি তাকে বিয়ে দেন নাই। হযরত ওসমান যখন প্রস্তাব দিলেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে, তখন নবীজির মনে হলো যে তার কাছে বিয়ে দেওয়া যায়। তখন তিনি উম্মে কুলসুমকে তার কাছে বিয়ে দিয়েছেন এবং তাদের বেশ সুন্দর সংসার ছিল। কিন্তু যখন উম্মে কুলসুম মারা গেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে মারা গেছেন। আমার মনে পড়ে সেই দৃশ্যটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। তিনি বললেন যে গতকালকে যে কোনো নারীর সংসর্গে যায় নাই, এরকম কেউ আছে? মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে অশ্রুসিক্ত নয়নে তিনি বসে আছেন এবং উম্মে কুলসুমকে কবরে নামানো হবে। নবীজির মেয়ে মারা গেছেন, নবীজি শোকাকুল। তিনি বলছেন যে গতকালকে কোনো নারীর সংসর্গে যায় নাই, এমন কেউ কি আছে? তখন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি গত রাতে কোনো নারীর সংসর্গে যাই নাই। তো নবীজি বললেন তুমি কবরে নামো এবং উম্মে কুলসুমকে কবরে নামাও। সেখানে সম্ভবত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। অনেক ব্যাখ্যাকার এখানে বলেছেন, ইবনে হাজার এই ব্যাখ্যাটা উল্লেখ করেছেন যে সম্ভবত হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন এবং তিনি যেন কবরে না নামেন সেজন্যই নবীজি এই কথাটা বলেছেন। তো ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল যে আগের রাতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন নাই যে আজকে রাতে তার অসুস্থতা অনেক বেড়ে যাবে এবং তিনি মারা যেতে পারেন, এরকম তিনি ধরতে পারেন নাই। তিনি তাকে অন্য কাউকে তার সেবায় রেখে তিনি তার কোনো একটা দাসীর সাথে রাত্রি যাপন করেছিলেন এবং ওই রাতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। এখানে যুক্তির বিচারে তিনি অনেক বড় কোনো অপরাধ করেন নাই বা ভুল কিছু করেন নাই, কিন্তু একজন মেয়ের বাবা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিতে পারেন নাই এবং তিনি এই কারণেই বলেছেন যে গত রাতে কোনো নারীর সংসর্গে যে ছিল না সে যেন কবরে নামে। অর্থাৎ আমার মেয়েটা অসুস্থ ছিল, তাকে রেখে তুমি কোনো দাসীর সাথে ছিলে এবং সে মারা গেছে, এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিতে পারেন নাই এবং তার যে মানবীয় আবেগ এটার প্রকাশ আমরা এই ঘটনার মধ্যে দেখি। আরেকটা ঘটনা আমরা দেখি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন এবং তিনি বিয়ে করতে চেয়েছিলেন আবু জাহালের মেয়েকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব
ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন এবং মসজিদে গিয়ে সবাইকে সমবেত করে তিনি বলেছিলেন যে আমি কোনো হারামকে হালাল করি না, কোনো হালালকে হারাম করি না, কিন্তু আমার মেয়ে আর আবু জাহলের মেয়ে এক ব্যক্তির অধীনে, এক ব্যক্তির বিবাহে থাকবে না। অর্থাৎ নবীজি বলছেন যে তুমি যা করছো সেটা জায়েজ, সেটা পুরোপুরি ঠিক আছে, আমি এটাকে হারাম করছি না, কিন্তু এটা আমার চয়েস যে তুমি যদি আবু জাহেলের মেয়েকে বিয়ে করো তাহলে আমার মেয়ে আর তোমার বিবাহে থাকবে না, আমি তাকে নিয়ে আসবো। এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়েদের প্রতি যে ভালোবাসা এবং মানবীয় আবেগ সেটাই প্রকাশ পেয়েছে। এই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই যে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের আত্মীয়তার সম্পর্কের মধ্যে সবকিছু আইনের ভাষায় চলে না। অনেকে খুব আইনের কচকচানি দেখান যে কার অধিকার কতটুকু, কার সীমানা কতটুকু, এগুলো সব জায়গায় কাজ করে না। অনেক কিছু আছে যেগুলো কাজার বিষয়। এটা তখন আসে যখন একটা ম্যাটার আদালত পর্যন্ত যায়। আদালতে কাজের সামনে যখন যায় তখন এইভাবে ফিতা দিয়ে মাপঝোঁক করে কার অধিকার কার কি এসব বলা হয়। কিন্তু একটা বিষয় যখন আমাদের নিজেদের মধ্যে থাকে, আমরা যখন নিজেরা নিজেদের মতো করে ডিল করি, আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের আত্মীয়তার সম্পর্ক, এখানে আমরা নিজেদের মতো করে বিষয়গুলো ম্যানেজ করি। এখানে আইনের যে কচকচানি অনেকে এই ব্যক্তিগত পরিসরে, সামাজিক পরিসরে, পারিবারিক পরিসরে নিয়ে আসতে চান, এটা আসলে সঠিক না। আইন আইনের জায়গায় থাকে, আপনার পরিবার আপনার পরিবারের জায়গায়, আপনার পরিবারকে আপনার মতো করে আপনার সাজাতে হবে, আপনার মতো করে ম্যানেজ করতে হবে, আপনার মতো করে পরিচালনা করতে হবে, আপনার জীবন আপনার মতো করে সুন্দর করতে হবে। এখানে কার অধিকার কার কি জায়েজ না না জায়েজ, সব জায়গায় জায়েজ না জায়েজও কাজ করে না। এই ঘটনাগুলো থেকে আমরা এই শিক্ষাটা খুব ভালোভাবে পাই।